হঠাৎ করে এই মেডিসিনটা আমাকে কেন ডক্টর দিল, মানে এই ইঞ্জেকশনটা আমাকে দেওয়া হয়েছিল, তো হঠাৎ করে দিল। আমার এখন কিন্তু 7 মান্থে কেন ইঞ্জেকশনটা নিতে হলো সেটাই বলবো। তো হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে কাকে এই ইঞ্জেকশনটা সাজেস্ট করেছে আমাকে একটু কমেন্টে জানিও। আর এই ইঞ্জেকশনটা নেওয়ার পরে কি তোমাদের কোনো প্রবলেম হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলো। তবে হ্যাঁ, আমি এই ইঞ্জেকশনটা সেদিনে হঠাৎ করে নিতে গিয়েছিলাম। ডক্টর আমাকে মানে 2 দিন আগে দিয়েছিল, বলেছিল এই ইঞ্জেকশনটা নতুন লঞ্চ হয়েছে গর্ভবতী মায়েদের জন্য, তো তুমি যদি চাও এটা নিতে পারো, তো দিয়েছিল। তো আমি নিয়েছি, আমার এখন অবধি কোনো সাইড এফেক্ট হয়নি, কোনো প্রবলেম হয়নি। আর আমার 7 মান্থ যেহেতু প্রেগনেন্সি চলছে, বাচ্চার নড়াচড়া এখন অবধি ঠিক আছে, বেবির মুভমেন্ট আমি ঠিকঠাক পাচ্ছি। আর সেদিনে এই ইঞ্জেকশনটা মানে দিতে নিয়ে গেছিলো একটা ফার্মেসিতে আমাকে আমার হাজব্যান্ড। তো এই ইঞ্জেকশনটা দেখার পর আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ ইঞ্জেকশানেতে আমি ভীষণ ভয় পাই। আর যদি কেউ আগে এই ইঞ্জেকশানটা নিয়ে থাকো, মানে কোনো গর্ভবতী মায়েরা যদি কেউ ইঞ্জেকশানটা নিয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে এটা নিলে কি হয় না হয়। তো ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম এটা কী হয়, ডক্টর আমাকে বললো যে এটা আগে থাকতে দিলে বাচ্চার নাকি সর্দি কাশি হয় না। তো এটা কি ঠিক নাকি তোমরা নিয়েছো, তার এফেক্ট কী হয়েছে, তোমরা যদি কেউ নিয়ে থাকো অবশ্যই আমাকে জানিও। আর দেখো দুপুরবেলা আমি পরের দিন আমি স্নান টান করে আমি বমির ওষুধটা খাচ্ছিলাম। আমাকে এখনও অবধি কিন্তু বমির ওষুধটা খেতে হয়, আর খাওয়ার পরে আমি কিন্তু কিছু একটা খাই, নাহলে আমার বমি হয়ে যায়। তো লেবু কেটেছিলাম, লেবুটাই খাচ্ছি। স্নান করে এসেছি, তো ওষুধটা খেয়ে নিলাম। একটু পরেই আমি লাঞ্চ করবো, মানে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। তো খাওয়া দাওয়া আমার একদমই কম, খেতে খুব একটা পারি না, কিন্তু তাও খেতে হয়, কিছু করার নেই। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও যে ইঞ্জেকশানটা নেওয়ার পরে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। আমি নিয়েছি, আমার এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। আমি নেওয়ার পরে বেশ 10-15 দিন হয়ে গেল, তারপরে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি যে কোনো প্রবলেম আমার হয়নি। তো তোমরা যদি কেউ নিতে চাও ইঞ্জেকশানটা অবশ্যই নিতে পারো, ডক্টর যদি সাজেস্ট করে থাকে। তো আমি স্নান করে এসেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমি তো নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো, এর কোনো সাইড এফেক্ট নেই। এখনও অবধি আমার কোনো শরীরে কোনো প্রবলেম হয়নি নেওয়া থেকে। তো 15 দিন হয়ে গেছে, তারপরে তোমাদেরকে আমি ভিডিওটা মানে এডিট করে ছাড়ছি। আর দেখো আমার ইঞ্জেকশানটা দিয়েছিল আমাকে কিন্তু ডান হাতে, আর দেওয়ার পরে দেখো হাতেই দিয়েছিল, আমাকে বলেছিলো এটা তুমি যে কোনো জায়গায় নিতে পারো, মানে কোমরেও নিতে পারো। বললাম না, একদম না, আমি কোমরে নেবো না, কারণ প্রেগনেন্সি অবস্থায় শুতে খুব প্রবলেম হয়। তাই হাতেই দিয়েছিল। হাতটা দেখো প্রচণ্ড ব্যথা করেছে, ফুলেও গেছে। তো কী পরিমাণে ব্যথা করেছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম সেদিনে, প্রচুর ব্যথা করেছে। আর হচ্ছে তোমাদের কেউ কি এরকম নিয়েছো ইঞ্জেকশানটা? আমি তবে শুনেছি যে ইঞ্জেকশানটা নিলে নাকি বাচ্চার কোনো সর্দি কাশি খুব কম হয়, হবে না এমনটা নয়, তবে সর্দি কাশিটা কম হয়। তো ডাক্তার সাজেস্ট করলো, তাই নিয়েছি। জানি না এরপর কী হবে, 15 দিন তো হয়ে গেছে, কিছু হয়নি। আর বাচ্চার মুভমেন্ট একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক পাচ্ছি। তো এই যে ওষুধটা তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ নিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের কারো কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও জানিও। আর আমার তো কোনো প্রবলেম হয়নি, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমার কোনো প্রবলেম হয়নি ইঞ্জেকশানটা নেওয়ার পরে। তবে তোমরা চাইলে তোমরাও নিতে পারো যদি ডক্টর তোমাদেরকে সাজেস্ট করে। তো আর এটা কত দিনে কি নিতে হয় সেটা আমি ঠিক জানি না, তবে আমাকে কিন্তু 7 মান্থে এটা দিয়েছে। আর এরকম আমার প্রেগনেন্সির সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে থেকেও নিত্য নতুন ভিডিওর আপডেট আমি দিতে থাকবো। আর তোমরা যারা আমার প্রেগনেন্সির ব্যাপারে জানতে চাইছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, তাদের সমস্ত কমেন্টের কিন্তু রিপ্লাই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি হেল্পফুল হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করো।